যে আমরা মূল টপিকে চলে যাচ্ছি, অন্যের দোষ গোপন রাখার কিছু ফজিলত নিয়ে আপনি বলছিলেন। এ পর্বে বলতেন আমরা যে গীবত করি, আসলে গীবতের পরিচয় কিন্তু আমরা অনেকে জানি না, শুধু গীবত মনে করি। গীবত মূলত কি, বা এটাকে কিভাবে পরিচয় দেবেন? গীবাত মনে হয় এই ব্যাপারটা হচ্ছে, গীবাত জিনিসটা এমন একটা বিষয় বস্তু, ইসলাম এমন একটা শান্তির ধর্ম। ইসলাম হচ্ছে শান্তি, জি। আর এটাকে আল্লাহ রব্বুল আলমিন রসুলের মাধ্যমে এমনভাবে শান্তির একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন যে যারা ইসলাম পালন করবে তাদের মধ্যে কোনো অশান্তি আসতেই পারে না। দেখেন, একটা মানুষ অন্যায় করেছেন, খুব খারাপ কাজ করেছেন, তার পিছনে যে ওই খারাপ কাজ নিয়ে আমার আন্দোলন করা, অমুক করা, তমুক করা, এই যেটা বর্তমানে আমরা ফেসবুকের মাধ্যমে পাচ্ছি। আমি যে এই খারাপ কাজটা করেছেন বা বলেছেন তার কাছে একটা ফোনও করলাম না, তাকে জিজ্ঞাসা করলাম না, বরঞ্চ আমরা পিছনে বসে তাকে কাফের ফতুয়া দিই, মোরশেক ফতুয়া দিই, অমুক। এই অবস্থা, এইটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। এগুলো ইসলামের জায়েজ নাই। কথা অন্যের দোষ তার অবর্তমানে আলোচনা করাটাই খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কি তোমার ভাইয়ের গোশত খাওয়াটা কি তোমার পছন্দ করো? মরা গোশত পছন্দ করো? হুজুর কে বলছেন? মানুষের গোশত খাওয়াটাই তোমরা পছন্দ করি, মরা ভাইয়ের আবার গোশত কেন খাবো? তোমরা তোমাদের ভাইয়ের বিরুদ্ধে যদি পিছনে বসে কোনো কথা বলো তো সেটাই মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। সরাসরি কোরআনের আয়াত আমরা পাই, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহু আকবার। জি, সাথে আরেকটু বলতেন, গীবতের ব্যাপারে তো আমরা জানলাম। পরনিন্দা, আমরা অনেক সময় নিজের স্বার্থের জন্য অন্যকে তহমত দেই, অপবাদ দেই। এই যে মিথ্যা অপবাদ দিচ্ছি, সামান্য একটা মিথ্যা অপবাদে একটা সংসার কিন্তু ভেঙে যায়। মিথ্যা অপবাদে একজন ব্যক্তির সম্মান কিন্তু নষ্ট হয়ে যায়। একজন ব্যক্তি কিন্তু চরম ক্ষতির সম্মুখীন হতে পারে এই মিথ্যা অপবাদের কারণে। যারা এরকম মিথ্যা অপবাদ দেয়, পরনিন্দা বা পরচর্চা করে, আসলে এদের ব্যাপারে সরাসরি হাদিসে বা কোরআনে কি এসেছে যদি বলতেন? আসলে প্রকৃতপক্ষে এই যে পরনিন্দা করা, গীবাত করা, এগুলো মূল ফ্যাক্টরে হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে এক জায়গা থেকেই আসছে। একই জিনিস যে ব্যক্তি পিছনে বসে মানুষের গীবাত করবে, মিথ্যা অপবাদ দেবে। আল্লাহ রসুল একদিন বসে আছে এবং একদল সাহাবীরা আসছেন, এসে বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ কোনটি? সবচেয়ে নিকৃষ্ট কাজ। আল্লাহ রসুল তখন হেলান্দ অবস্থায় ছিল, কোনো একটা বস্তুর সাথে হেলান্দ অবস্থায়। ওই হেলান্দ অবস্থায় বলতেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা এবং মা বাবার সাথে অবাধ্য আচরণ করা। এই কথা দুইটা শুনে সাহাবীরা মসজিদে নববী থেকে বের হবেন, এই মুহূর্তে আল্লাহ রসুল এখন সোজা হয়ে বসলেন, বসে তাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, তোমরা এদিকে আসো, বসো। আমি কি তোমাদেরকে বলবো না এর চাইতে অপরাধ কোনটি, এর চাইতে ক্ষতির কাজ কোনটি, এর চাইতে আল্লাহর কাছে ঘৃণিত কাজ কোনটি? হুজুর বলবেন, অবশ্যই, তার জন্যই তো আমরা এসেছি। আল্লাহ রসুল বলছেন, এর চাইতে সবচেয়ে অপরাধের কাজ হচ্ছে মানুষ যদি এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই যখন মিথ্যা অপবাদ রটায়, মিথ্যা কথা বলে। মিথ্যা হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপরাধ, নিকৃষ্ট গুনাহ। এর চাইতে নিকৃষ্ট কাজ আর পৃথিবীর জমিনে হতে পারে না। শুকরান, জাযাকাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনার থেকে পেয়েছি। বারাকাল্লাহু ফিক।